আসলে যারা অ্যাংজাইটি সমস্যায় থাকে না, যারা যে মানসিক সমস্যা থাকে আসলে তারা কিন্তু কন্টিনিউ অনেকদিন ধরে নিজের সমস্যাগুলো থেকে ভালো হওয়ার জন্য ট্রাই করে, চেষ্টা করে। নানান ধরনের অ্যাংজাইটি বিষয় নিয়ে ভিডিও দেখে, অ্যাংজাইটি রিকভারি স্টোরি দেখে, নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করার চেষ্টা করে, নিজে সমস্যাগুলো থেকে বার হওয়ার চেষ্টা করে। কিন্তু কন্টিনিউ দিনের পর দিন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে কিন্তু এই সমস্যাগুলো থেকে কোনোভাবে বার হতে পারছে না। আসলে তারা কিন্তু জানে না যে অ্যাংজাইটি সমস্যাটা আসলে কি? এই অ্যাংজাইটি সমস্যা থেকে ভালো হওয়ার জন্য কি প্রসেস ফলো করতে হয়? অ্যাংজাইটি সমস্যা থেকে ভালো হওয়ার জন্য লাইফস্টাইলটাকে কিভাবে চেঞ্জ করতে হয়? আপনাদের মাথায় যে চিন্তাগুলো আসে, আপনাদের মাথায় কিছু নেগেটিভ থট আসে। আসলে এই নেগেটিভ চিন্তাগুলোকে কিভাবে ধীরে পরিবর্তন করে আপনি পজিটিভ চিন্তা নিয়ে আসতে পারবেন। আসলে আমাদের অ্যাংজাইটি থেকে বার হওয়ার জন্য আমাদের যে জিনিসটা মেইন দরকার সেটা হচ্ছে কি ধৈর্য। এই ধৈর্য জিনিসটা আমাদের থাকে না, হ্যাঁ? আসলে যার জন্য আমরা এই সমস্যাগুলো থেকে বার হতে পারি না। আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আসলে আপনি অনেকদিন ধরে চেষ্টা করতেছেন, অনেকদিন ধরে ট্রাই করতেছেন এই মানসিক সমস্যা থেকে কোনোভাবে বের হতে পারতেছেন না। অবশ্যই আপনি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং কি আমার কথার ভিডিওর প্রতিটি কথা আপনি মনোযোগ দিয়ে শুনবেন, প্রতিটি কথা বোঝার চেষ্টা করবেন। তাইলেই অবশ্যই আপনি 100% এই সমস্যাগুলো থেকে ভালো হতে পারবেন। যদিও মানসিক সমস্যাগুলো ট্রিটমেন্ট নিতে একটু লেট হয়, একটু মানসিক সমস্যা এই মানসিক সমস্যা থেকে ভালো হওয়ার জন্য একটু সময় লাগে। এই যে বায়োলজিক্যাল যে সমস্যাগুলো হয় না, বায়োলজিক্যাল যে প্রবলেমগুলো হয় এগুলোর সমস্যার মতো কিন্তু মানসিক সমস্যার ট্রিটমেন্টটা হয় না। মানসিক সমস্যার ট্রিটমেন্ট একটু খুব সময় নিয়ে নিতে হয়। আসলে মানসিক সমস্যা ভালো হতে একটু সময় লাগে, যদিও কিন্তু সম্পূর্ণরূপে ভালো হওয়া যায়। তার জন্য মেইন যে জিনিসটাকে দরকার সেটা হচ্ছে ধৈর্য। আসলে আমাদের না, যারা অ্যাংজাইটি সমস্যা থাকে তাদের মধ্যে একটা ধৈর্য বলে কোনো জিনিস থাকে না। যে আসলে একটু সমস্যা বা শরীরে একটু নানান ধরনের একটু প্রবলেম বা সমস্যা দেখা দিলেই অধৈর্য হয়ে উঠি, অস্থিরতা হয়ে উঠি, নিজেকে খুব অস্থির মনে করি। এই বুঝি কিছু একটা হয়ে যাবে, এই বুঝি কিছু একটা ঘটে যাবে। আসলে মানসিক সমস্যা কেবল এটা ডিসঅর্ডার, এটা অ্যাংজাইটির জন্য হইতেছে, এটা কেবল আপনি ভয় পাইতেছেন, চিন্তা করতেছেন যার জন্য আপনার এই প্রবলেমগুলো হইতেছে, কিন্তু আপনি সেটা মাইন্ডসে বুঝাতে পারতেছেন না। আপনি যেই আপনার প্রবলেমগুলো দেখা দিতেছে, যেই আপনার চিন্তাগুলো আসা শুরু হইতেছে, আপনি সেই ভয় পেয়ে যাইতেছেন, আপনি অধৈর্য হয়ে যাইতেছেন, আপনি অস্থির হয়ে যাইতেছেন। যে আপনি সেই সময় যদি একটু ধৈর্য ধরে থাকতে পারেন, আপনি সেটাকে নিজেকে বুঝাইতে পারেন যে আপনার যে প্রবলেমগুলো হইতেছে সেটা কেবলমাত্র একটা ডিসঅর্ডারের জন্য হইতেছে, একটা অ্যাংজাইটির জন্য হইতেছে। এটা থেকে আপনার কখনো কিছু হবে না, এখান থেকে আপনি মারা যাবেন না। আমি যদি এটাকে নরমালি একটু সহ্য করি, এইগুলোকে আমি নরমালভাবে নিই, তাইলে কিন্তু একটা সময় আমার এই সমস্যাগুলো কমে যাবে। কিন্তু আসলে যারা অ্যাংজাইটি সমস্যায় থাকে তারা কিন্তু এই জিনিসটা নিজেকে এপ্লাই করতে পারে না। তারা কিন্তু অধৈর্য হয়ে ওঠে, হ্যাঁ? আর সেকেন্ড স্টেপে যেটা হইতেছে কি যে চিন্তাভাবনার পরিবর্তন। মেইন ফ্যাক্টর কিন্তু আপনি মানসিক সমস্যা আপনার যে লেভেলেরই হোক না কেন, অ্যাংজাইটি থেকে ওসিডি, ফোবিয়া, প্যানিক অ্যাটাক, প্যানিক ডিসঅর্ডার যেকোনো ধরনের সমস্যা হোক না কেন, যেকোনো ধরনের মানসিক সমস্যা আপনার থাক না কেন, এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে যদি ভালো হইতে চান, আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হইতেছে যে আপনার চিন্তাভাবনার পরিবর্তন। আসলে অ্যাংজাইটিতে না যে চিন্তাভাবনাগুলো আসলে এগুলো একটা নেগেটিভ থট, নেগেটিভ চিন্তা, হ্যাঁ? অ্যাংজাইটিতে কখনো পজিটিভ চিন্তা আসে না। আসলে যে সমস্যাই হোক না কেন, মানসিক সমস্যার মূল উৎপত্তি কিন্তু আসলে চিন্তাভাবনা থেকে। আপনার শারীরিক মানসিক সমস্যা কিন্তু মানসিক সমস্যার চিন্তাগুলো থেকে কিন্তু শারীরিক যে অনুভূতি, শারীরিক যে সমস্যা, শারীরিক যে প্রবলেমগুলো না, এগুলো বেশি কষ্ট দেয়। যদিও এই শারীরিক সমস্যাগুলো বেশি কষ্ট দেয়, তারপরেও কিন্তু আপনি এই সমস্যাগুলো থেকে ভালো হওয়ার জন্য সর্বপ্রথম মেইন যে প্রসেসটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে চিন্তাভাবনার পরিবর্তন। কারণ আপনার মাথা থেকে পা অব্দি যেই সমস্যা হোক না কেন, আপনি সেগুলোকে তাড়ানোর চেষ্টা আগে করবেন না। আগে আপনি চিন্তাভাবনার প্যাটার্নটাকে চেঞ্জ করুন। আসলে আপনার মাইন্ডসে যে চিন্তাগুলো আসতেছে সেটা কেবলমাত্র একটা ডিসঅর্ডারের চিন্তা। সেটা কেবল একটা অ্যাংজাইটির জন্য চিন্তাগুলো আসতেছে। এই চিন্তাগুলো কি নরমাল মানুষের কখনো আসে না। যারা অ্যাংজাইটি সমস্যায় থাকে না, যাদের অ্যাংজাইটি সমস্যা হয় না, আপনার যখন এই সমস্যাটা ছিল না, আপনার কি এরকম চিন্তাভাবনা কখনো আসতো? আপনি কোনো সময় এই চিন্তাভাবনাগুলো নিয়ে পড়ে থাকতেন? থাকতেন না, কেউ থাকে না। কোনো নরমাল স্বাভাবিক সুস্থ মানুষ এসব চিন্তাভাবনা করে না, এসব নিয়ে পড়ে থাকে না। কিন্তু যারা অ্যাংজাইটি সমস্যায় থাকে তারা কন্টিনিউ একটা চিন্তা নিয়ে বারবার ঘুরপাক খায়। একই বিষয় নিয়ে তারা কন্টিনিউ চিন্তাভাবনা করে। তারা সবসময় রোগ নিয়ে চিন্তাভাবনা করে। তারা সবসময় মনে করে তাদের সাথে কিছু একটা হয়ে যাবে। তাদের সবসময় মনে হয় বিপদের মধ্যে আছে। তাদের মধ্যে মনে হয় সবসময় একটা আতঙ্ক কাজ করে। মনে হয় সামনে কিছু একটা বিপদ হয়ে যাবে, সামনে কিছু একটা ঘটে যাবে। তাদের সাথে মানে খারাপ কিছু একটা হয়ে যাবে। আসলে যারা অ্যাংজাইটি সমস্যা থাকে তাদের মাথায় যে চিন্তাগুলো আসে না, এটা কেবলমাত্র একটা চিন্তা। সেটা যে কোনো বিষয়ে চিন্তা হোক, সেটা রোগের চিন্তা হোক, মৃত্যু ভয় হোক, খারাপ চিন্তা হোক, বাজে চিন্তা হোক, আর বাজে থেকে আরও বাজে চিন্তা হোক, যে কোনো রিলেটেড চিন্তা আসুক না কেন, কেবলমাত্র এটা একটা চিন্তা, হ্যাঁ? চিন্তা কখনো বাস্তবে ঘটে না, চিন্তা বাস্তবে ঘটার কোনো ক্ষমতা থাকে না। কিন্তু আমরা কি করি, যখন এই চিন্তাগুলো আসে, এই চিন্তাগুলোকে আসার পর আমরা সেটাকে বিশ্বাস করা শুরু করি। আমরা মনে করি চিন্তাগুলো যদি বাস্তবে ঘটে যায়, যদি বাস্তবে কিছু একটা হয়ে যায়, সমস্যাটা কিন্তু এই জায়গায় যে যদি কিছু হয়ে যায়, যদি কিছু ঘটে যায়। আসলে যদিও এখান থেকে আপনার জীবনেও কিছু হবে না, কিছু ঘটবে না এবং কি আপনার আজ পর্যন্ত কখনো ঘটে নাই। কিন্তু আপনি এই সন্দেহটাতেই আটকে গেছেন। যার জন্য আপনি এই মানসিক সমস্যা বা অ্যাংজাইটি সমস্যা থেকে সম্পূর্ণরূপে ব্যাক করতে পারতেছেন না। হ্যাঁ, আসলে মানসিক সমস্যা থেকে ভালো হওয়ার জন্য সম্পূর্ণরূপে যদি ভালো হতে চান, তার মেইন প্রসেস হতে চান, প্রথম যে কাজটা করতে হবে যে অ্যাংজাইটি চিন্তাগুলোকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া যাবে না।
আপনি যতদিন না এই প্র্যাকটিসটা করতে পারবেন, আপনি যতদিন নিজের মাইন্ডসকে এই যে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, আপনার যে একটা নেগেটিভ থট, একটা নেগেটিভ প্যাটার্ন তৈরি হয়ে গেছে না, এই প্যাটার্নটা চেঞ্জ করে নতুন একটা প্যাটার্ন তৈরি করতে পারবেন না। নতুন একটা চিন্তা ভাবনার প্যাটার্ন তৈরি যতদিন আপনি করতে পারবেন, ততদিন কিন্তু এই সমস্যাগুলো থেকে আপনি কোনোভাবেই ব্যাক করতে পারবেন না। আপনাকে আপনার মাথায় যে চিন্তাগুলো আসতেছে, আপনি এগুলোর দিকে ফোকাস না দিয়ে এগুলোকে বন্ধ করার চেষ্টা না করে, এই চিন্তাগুলো কেন আসতেছে, এই চিন্তাগুলো কিভাবে বন্ধ করা যায়, এগুলো কবে বন্ধ হবে, কিভাবে কখন আমি স্বাভাবিক নরমাল মানুষের মতো চিন্তা করবো, এইসব বিষয়ের দিকে ফোকাস না দিয়ে আপনি স্বাভাবিক লাইফে যে কাজ কাম আছে, আপনি বর্তমান লাইফে যে আপনার জীবনের কিছু একটা গুরুত্বহীন বা আপনার লাইফে কিছু একটা করতে হবে, আপনাকে ব্যস্ততার মধ্যে থাকতে হবে, এগুলোর দিকে ফোকাস দেন। আপনি লাইফে কাজ কামগুলো করেন। আপনি বর্তমান নিজেকে যত ব্যস্ত রাখতে পারবেন, নিজেকে যত কাজ কামের মধ্যে ব্যস্ত রাখতে পারবেন, তত কিন্তু আপনার এই সমস্যাগুলো, এই চিন্তাগুলো আসা বন্ধ হয়ে যাবে। আপনি এই অ্যাংজাইটি চিন্তাগুলোর দিকে ফোকাসটা না দিয়ে আপনি স্বাভাবিক লাইফে ফোকাস দেন। আপনি নিজেকে সবসময় ব্যস্ত রাখুন, যে যত এই সমস্যাগুলো থাকাকালীন যে যত নিজেকে ব্যস্ত রাখতে পারে, সে তত এই সমস্যাগুলো থেকে খুব তাড়াতাড়ি ব্যাক করতে পারে, ভালো হতে পারে। এই জন্য আমি বারবার সবাইকে একটা কথা বলি, আসলে মানসিক সমস্যা থেকে সম্পূর্ণরূপে ভালো হওয়ার জন্য আপনাকে সর্বোত্তম এই চিন্তা ভাবনাগুলোকে গুরুত্ব দেওয়াটা বন্ধ করতে হবে। তাইলেই কিন্তু আপনি এই সমস্যাগুলো থেকে ধীরে ধীরে খুব তাড়াতাড়ি ভালো হতে পারবেন। আমি যতটা ইজিলি করে বলতেছি যে এই চিন্তাভাবনাগুলোকে চেঞ্জ করা খুব, ততটা কিন্তু ইজিলি বাস্তবে না। আপনাকে ধীরে ধীরে অল্প অল্প করে এই সমস্যা, এই চিন্তাগুলোকে আস্তে আস্তে পজিটিভে নিয়ে আসতে হবে। আপনাকে নিজেকে বুঝাইতে হবে আসলে আমার যে চিন্তাগুলো আসতেছে, এটা কতদিন ধরে আসতেছে, 3 মাস ধরে, 9 মাস ধরে, 1 বছর ধরে, 2 বছর ধরে, 3 বছর ধরে। কিন্তু এই যে 3 বছর ধরে আপনার চিন্তাগুলো আসতেছে, আপনার 3 বছর ধরে মনে হচ্ছে আপনি অকারণেই মারা যাবেন, আপনার মনে হয় মৃত্যু হয়ে যাবে। আপনি দূরে কোথাও গেলে আপনার সাথে খারাপ কিছু ঘটবে। আপনি বাসা থেকে যেই না একা বার হচ্ছেন, সে আপনার মনে হচ্ছে আপনি ওই সেই জায়গায় গেলে আপনার সাথে যদি কিছু একটা ঘটে যায়, আপনি ওখানে যাওয়ার পর আপনার যদি কোনো একটা বিপদ হয়ে যায়, ওখানে আপনাকে যদি কিছু একটা ঘটে যায় বা আপনি মাথা ঘুরে পড়ে যান, সেখানে যদি আপনাকে হেল্প করার মতো কেউ না থাকে বা আপনাকে যদি সেখান থেকে নিয়ে আসার মতো কেউ না থাকে, তখন আপনার কি হবে? এই যে আপনি যে চিন্তাগুলো আসে আপনার মাথায়, আপনি ভাবতেছেন বাজারে কথা গেলে আপনি সেখানে মাথা ঘুরে পড়ে যাবেন। বাজারে গেলে আপনার বুক ধড়ফড় করে, আপনার অস্থিরতা লাগে, হাত পা কাঁপে। কিন্তু এটা প্রথমে আগে চিন্তা হয়ে আপনার মাথায় আসতেছে। আপনি চিন্তাটা আসার পর আপনি ভাবতেছেন যদি বাস্তবে সেখানে যাওয়ার পর আমার এরকমই হয়, যদি বাস্তবে বাজারে যাই, মানুষের ভিড়ে যাওয়ার পর আমার মাথা টলমলো করে, মাথা ঘুরে, আমার যদি হার্টবিট বেড়ে যায়, আমার যদি কিছু একটা হয়ে যায়, তখন কি হবে? সমস্যাটা এই জায়গায় আসে। আগে কিন্তু মাথায় মাইন্ডসে আবার চিন্তা হয়ে আসে, হ্যাঁ? চিন্তাটা আসার পর থেকে বিশ্বাস করতেছেন বলেই কিন্তু আপনার কি শরীরে কিছু বিহেভিয়ার, কিছু ইফেক্ট দেখা দিতেছে। যার জন্য কি আপনি যখন ভাবতেছেন যে বাইরে যাওয়ার বা বাজারে যাওয়ার পর বা বাজারে মানুষের ভিড়ে গেলে আপনার সাথে কিছু একটা হবে, যখন আপনি সেই জায়গাটাতে যাবেন, আপনি মাইন্ডসকে আগেই সচেতন করে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন। কিন্তু মাইন্ড যখন আপনি সেই জায়গায় যাবে, অবশ্যই কিন্তু সেটাকে কি ফলো করবে। আপনার অবশ্যই সেই জায়গায় গেলে বুক ধড়ফড় বেড়ে যাবে, আপনার অস্থিরতা লাগবে, হাত পা কাঁপবে, মাথা টলমলো করবে, পড়ে যাবো ভাব হবে। কিন্তু আপনি যদি সেই জায়গায় চিন্তাটাকে গুরুত্ব না দিতেন, আপনি যদি নিজেকে বুঝাইতেন এটা কেবলমাত্র একটা চিন্তা, এটা আমার অ্যাংজাইটি একটা সমস্যা হয়ে গেছে, ভুলবশত আমি অনেকদিন ধরে একটা নেগেটিভ চিন্তা করে একটা প্র্যাকটিস হয়ে গেছে, যার জন্য এই চিন্তাগুলোকে আমি বিশ্বাস করে এই চিন্তাটাকে আমি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বানিয়ে ফেলছি। আমি মানুষের কাছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি বানিয়ে ফেলছি, যার জন্য এই চিন্তাগুলো করা আমার একটা অভ্যাস হয়ে গেছে। আমি ধীরে ধীরে যদি চিন্তাগুলোকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিই, আমি যদি চিন্তাগুলোর প্রতি গুরুত্ব না দিই, আমি স্বাভাবিক লাইফে কাজ কামের দিকে ফোকাস দিই, আমি নিজেকে সবসময় কাজ কামের দিকে ব্যস্ত রাখি, তাইলে একটা সময় আমার চিন্তাগুলো আসা বন্ধ হয়ে যাবে। আসলে আমার চিন্তাগুলো যেটা আস্তে আস্তে আমার ওই জায়গায় গেলে এটা হয়ে যাবে, আমি দূরে কোথাও গেলে ওইটা হয়ে যাবে, আসলে এটা কিচ্ছু হবে না, কখনো কিন্তু হবে না। এটা কেবলমাত্র একটা চিন্তা, আমার চিন্তা আসতেছে, এই চিন্তাটাকে আমি বিশ্বাস করলে আমি কখনো ওই জায়গাগুলোর সাথে ফ্রেশ করতে পারবো না। আসলে এই চিন্তাটাকে আমি চিন্তা হিসাবেই দেখি, আসলে এটা কখনো বাস্তবে ঘটবে না। আমি সেই জায়গাগুলোতে কন্টিনিউ যাবো, অবশ্যই যাবো, কারণ চিন্তা কেবলমাত্র একটা চিন্তা। আপনাকে সবসময় নিজেকে এভাবে বুঝাতে হবে আসলে আমার চিন্তাটা কতদিন ধরে আসে, এই এতদিন ধরে চিন্তাগুলো আসতেছে, ধরে চিন্তাগুলো আসার পর আসলে চিন্তাগুলো কতবারে বাস্তবে আপনার সাথে ঘটছে, কতবার ঘটছে? হ্যাঁ, আপনার চিন্তা আসতেছে আপনি মারা যাবেন, কতদিন ধরে চিন্তা আসতেছে? আপনার চিন্তা আসতেছে আপনি 3 মাস ধরে চিন্তা আসতেছে আপনি মারা যাবেন, 6 মাস ধরে চিন্তা আসতেছে আপনি মারা যাবেন। কিন্তু এই যে 3 মাস ধরে চিন্তা আসতেছে, 6 মাস ধরে চিন্তা আসতেছে আপনি মারা যাবেন, তো কতবার মারা গেছেন? যান নাই, কখনো যাবেন না। যদি চিন্তাগুলো বাস্তব হইতো তাহলে আপনার সাথে অবশ্যই এতদিন ঘটে যাইতো। যদি ঘটে নাই তার মানে চিন্তাটা কখনো বাস্তব না, এবং কি জীবনেও ঘটবে না। আর যদি ঘটবে না তার মানে আমি চিন্তাটাকে কেন বিশ্বাস করব? আজ থেকে আমি চিন্তাটাকে বিশ্বাস করা বন্ধ করে দেব। আপনি কন্টিনিউ নিজেকে এভাবে বুঝান। আপনার চিন্তাটাকে যে আসতেছে, চিন্তাগুলো আসে, নেগেটিভ চিন্তা, ভয়ের চিন্তা, রোগের চিন্তা, যে কোনো ধরনের চিন্তা, এগুলা কেবলমাত্র একটা চিন্তা। আপনি মাইন্ডসকে এটা আপনার বর্তমান যে চিন্তাগুলো আসতেছে, এগুলো কেবল একটা ডিজঅর্ডারের জন্য আসতেছে। আপনি চাইলেও এই চিন্তাগুলো আসবে, না চাইলেও এই চিন্তাগুলো আসবে। তার থেকে আপনি এই চিন্তাগুলোকে বন্ধ করার পিছনে না লেগে এগুলোকে গুরুত্ব দেওয়াটাই বন্ধ করে দেন। তাহলে আপনার মাইন্ড একটা সময় ধীরে ধীরে বুঝবে। একেবারে বুঝবে না, সময় লাগে। এই সমস্যাগুলো থেকে ভালো হতে নিজেকে বুঝাইতে অনেক সময় লাগে। আপনি কন্টিনিউ এইভাবে বুঝান,
তাহলেই একটা সময় আপনার মাইন্ড বুঝে যাবে, যখন আপনার মধ্যে একটা পজিটিভ চিন্তার একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে, যখন আপনি পজিটিভ চিন্তার একটা থট আপনার ভিতরে তৈরি হবে না, তখন আর এই নেগেটিভ চিন্তাগুলো আসবে না। এগুলো আসলেও আপনার মধ্যে আর ভয় তৈরি হবে না। আসলে মানসিক সমস্যা থেকে রিকভার কি জানেন, যে আসলে চিন্তাগুলো আসবে কিন্তু আপনার মধ্যে ভয় তৈরি হবে না, আপনার ভয় কাজ করবে না। এটা হইতেছে অ্যাংজাইটি রিকভার। হ্যাঁ, আর ৩ নাম্বার হইতেছে কি ৩ নাম্বার যে প্রসেসটা হইতেছে যেটা হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস সবথেকে মেইন একটা ফ্যাক্টর। হ্যাঁ, আত্মবিশ্বাস ছাড়া এই সমস্যাগুলো থেকে ভালো হওয়া অসম্ভব। আপনার যে কেবল একটা সমস্যা হইতেছে, আপনার যে প্রবলেমগুলো হইতেছে, আসলে আপনি অনেক দিন ধরে অনেক সমস্যা হইতেছে। আপনার বুক ধড়ফড়, শ্বাসকষ্ট, মাথা চাপ ধরে থাকা, মাথা টলমলো করা, মাথা ঘোরা, আপনার অস্থিরতা লাগা, আপনার হাত পা কাঁপা, আপনি মসজিদে নামাজ পড়তে যাইতে পারতেছেন না, আপনি বাসা থেকে দূরে কোথাও যাইতে পারতেছেন না, কোনো মানুষ মারা গেলে মৃত্যুর খবর শুনতে পারতেছেন না, আপনি কোনো মানুষ মারা গেলে দেখতে যাইতে পারেন না, কোনো খারাপ দুঃসংবাদ শুনতে পারতেছেন না, আপনি কোথাও একা যাইতে পারতেছেন না। হ্যাঁ, আপনার মনে হয় মাথা থেকে পা অবধি সমস্যা লেগে আছে। মনে হয় আপনি শরীরে এনার্জি নাই। আপনার মনে হইতেছে আপনি হাঁটতে পারেন না, কাজকামে ফোকাস দিতে পারেন না, কাজকাম করতে পারেন না। আপনি এই যে সমস্যাগুলো হয় আপনার, আসলে এই প্রবলেমগুলো যদিও শারীরিক, আপনি মাথা থেকে পা অবধিও যদি শারীরিক সমস্যা হয়, কিন্তু আসলে বাস্তবে রোগটা কিন্তু মানসিক। আপনি যতই সমস্যা হোক না কেন, আপনি প্রথমত অ্যাংজাইটি চিন্তাগুলোকে গুরুত্ব দেওয়াটা বন্ধ করেন। দ্বিতীয়ত আপনি নিজেকে একটু ধৈর্য ধরে থাকেন, এবং আপনার যে শারীরিক সমস্যাগুলো হয়, হ্যাঁ, আপনি ভয় পান বলেই কিন্তু আপনার শারীরিক সমস্যাগুলো হইতেছে। কারণ আমাদের মাইন্ডসের কাজ হতেছে কি, আমাদের নিজেকে সবসময় একটা বিপদের হাত থেকে রক্ষা করা, আমাদের সবসময় সচেতন রাখা। হ্যাঁ, মাইন্ডসের কাজই হতেছে, আপনি যখন ভয়ের চিন্তা করতেছেন, আপনি দুশ্চিন্তা করতেছেন, আতঙ্কের চিন্তা করতেছেন, তখন কি করে ব্রেন আপনার বডিকে কিছু ইফেক্টিভ তৈরি করে দেয়। বডি ইফেক্টিভ বলতে আমরা যখন ভয় পাই না, আমাদের অটোমেটিক্যালি হার্টবিট বেড়ে যাবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, আপনি কোনো একটা জায়গায় ভয় পাইলে, আপনি যদি দেখেন আপনি কোনো একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, তো রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ হাঁটতেছেন, সামনের দিক তাকায় হাঁটতেছেন, কিন্তু হাঁটতে হাঁটতে আপনি সামনে হঠাৎ করে একটা সাপ, মানে ভয়ঙ্কর বিষধর সাপ যদি চলে আসে, আপনি নিচে যদি তাকায় দেখেন যে আপনার পায়ের কাছাকাছি একটা বড় বিষধর সাপ চলে আসছে, আপনি যেই সাপকে দেখবেন সেই কিন্তু সেখান থেকে এক লাফ দিয়ে পিছনে ব্যাগ দিয়ে দৌড়ে চলে আসবেন। সেখানে কিন্তু আপনি ভাববেন না দাঁড়ায় থেকে যে এই সাপ কি আমাকে কামড় দেবে, না আসলে এই সাপ কামড় দেওয়ার পর আমার কি কোনো ক্ষতি হবে। আপনি কিন্তু সেসব কিছু চিন্তা করবেন না, যে আপনি সাপকে দেখবেন সে কিন্তু সেখান থেকে এক লাফ দিয়ে দৌড়ে চলে যাবেন, এবং কি যেই আপনি সেখান থেকে দৌড়ে যাওয়ার পর দেখবেন আপনার হার্টবিট অটোমেটিক্যালি বেড়ে গেছে, আপনার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, আপনার ঘাম হচ্ছে শরীরে, আপনার মাথা ঘোরাচ্ছে মনে হয়, আপনার ভয় কাজ করতেছে যদি সাপটা আমাকে কামড় দিয়ে দিত, আমার যদি কিছু একটা বিপদ হয়ে যেত। এই যে আপনি ভয়টা পাইছেন বলেই কিন্তু আপনার শরীরে এই ইফেক্টগুলো দেখা দিচ্ছে। ঠিক সেরকম আপনার যখন ভয়ের চিন্তাগুলো আসে, আতঙ্কের চিন্তাগুলো আসে, তখন অবশ্যই আপনার ব্রেন কি করে, আপনার শরীরে কিছু বিহেভিয়ার তৈরি করে ফেলে, কিছু ইফেক্ট তৈরি করে ফেলে। আসলে আপনার চিন্তা, ভয়, ভীতি কাজ করে বলে যে আপনার হার্টবিট বেড়ে যায়। এই হার্টবিট বেড়ে যাওয়া মানে যে হার্টের সমস্যা হয়ে গেছে আপনার, এটা কিন্তু কখনো না। আমি বলি আপনার হার্ট সুস্থ আসে বলেই কিন্তু আপনার হার্টে কি করে, যে মাথার আপনার মাইন্ডসেট যে চিন্তাভাবনা অনুযায়ী সে রেসপন্স করে। এখান থেকে হার্টবিট বেড়ে যাওয়া মানে কখনো হার্টের সমস্যা হয় না। হ্যাঁ, হার্টবিট বেড়ে যাওয়া মানে হার্টের প্রবলেম না। এটা কখনো হয় না। আপনার হার্ট যথেষ্ট পরিমাণে ভালো আছে। সমস্যাটা কেবলমাত্র আপনার চিন্তাভাবনার, আপনার চিন্তাভাবনার প্যাটার্নের। আপনি ধীরে, ধীরে আপনি নিজেকে বুঝান যে এটা কেবলমাত্র একটা চিন্তাভাবনা, এটা কেবলমাত্র একটা চিন্তা, এগুলো বাস্তবে কখনো ঘটবে না। আপনি নিজে যত নিজে আপনি নিজেকে বুঝাবেন, আস্তে, আস্তে একটু, একটু করে বুঝাবেন, 1% করে বুঝাবেন। আপনার মাইন্ড একদিন অবশ্যই বুঝবে। আপনি কন্টিনিউ 15 দিন বুঝাইলেন, 15 দিন বুঝাইলেন, 20 দিন বুঝাইলেন, 1 মাস বুঝাইলেন। না, এখান থেকে কোনো ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে না। আমি তো আসলে 15 দিন 1 মাস ধরে চেষ্টা করতেছি। কই একটা বা একটু ভালো রেজাল্ট পাইলাম না। 1% কোনো সুস্থ হতে পারলাম না। কিন্তু এভাবে হবে না। আপনাকে কন্টিনিউ বুঝাইতে হবে। আপনাকে 1 মাসের জায়গায় 2 মাস লেগুক। আপনি বুঝান নিজেকে সেইভাবে তৈরি। আপনি অনেকদিন ধরে কষ্ট পাইতেছেন। আপনি তো মোটামুটি 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ধরে এই সমস্যায় ফেঁসে আছেন। তার জায়গায় আপনি 2 মাস, 3 মাস, 4 মাস একটু নিজেকে এভাবে কন্টিনিউ বুঝাইলে কি হয়? কন্টিনিউ নিজেকে পজিটিভ দিলে কি হয়? আপনি দেখেন অবশ্যই ভালো হবেন। আপনি নিজেকে পজিটিভ দিন, হ্যাঁ? আর যেটা হইতেছে যে আপনার সর্বপ্রথম নিজের প্রতি একটা আত্মবিশ্বাস থাকতে হবে। আপনার যে প্রবলেমগুলো হইতেছে, বর্তমান যে সমস্যাগুলো হয়, এগুলো কেবলমাত্র একটা ডিসঅর্ডারের জন্য হইতেছে, অ্যাংজাইটির জন্য হইতেছে। আপনি রিপোর্ট করছেন, আপনি টেস্ট করছেন, আপনি ডাক্তারবাবুকে দেখাইছেন, আপনার কোনো সমস্যা নাই। অথচ আপনার সব রিপোর্ট নরমাল। কিন্তু তারপরও কেন জানি মনে হয় যে আপনার মনে হয় সমস্যা লেগেই আছে। আপনার মনে হয় মাথা থেকে পা অব্দি সমস্যা। আপনার মনে হয় ডাক্তারবাবু মনে হয় রিপোর্ট ভালোমতো করাইতে পারে নাই। আপনার রিপোর্টে মনে হয় সমস্যাগুলো ধরা পড়ে নাই। আপনার মনে হইতেছে আপনার বড় ধরনের কোনো বিপদ হয়েছে, রোগ হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। আসলে এই যে চিন্তাগুলো আসে, এই থটগুলো আসে না, এটা কেবল একটা অ্যাংজাইটির জন্য আসে। হ্যাঁ, আপনি সুস্থ আছেন, ভালো আছেন। অ্যাংজাইটিতে যদি সিম্পটমসের কথা আলোচনা করা যায়, 50 টা সমস্যা, 50 টা সিম্পটমসও শেষ করা যাবে না। অনেক ধরনের সিম্পটমস থাকে, মাথা থেকে পা অব্দি সমস্যা লেগে থাকে। কিন্তু আপনাকে এই সমস্যাগুলোকে নরমালি সহ্য করতে হবে। সমস্যাগুলো হওয়ার পর আপনি ঘাবড়াই যাবেন না, আপনি হতাশ হয়ে যাবেন না, ভয় পাবেন না। আপনি এটাকে নরমালি সহ্য করুন। আপনি অনেকদিন ভয় পাচ্ছেন, অনেকদিন দুশ্চিন্তা করছেন, যার জন্য এই প্রবলেমগুলো হইতেছে। আপনি যদি এগুলোকে নরমালি সহ্য করেন, তাইলে কিন্তু এই সমস্যাগুলো ধীরে, ধীরে কমে যাবে। অবশ্যই কমে যাবে। আপনাকে এটা নিজেকে বুঝাইতে হবে।
আবার যেটা হচ্ছে সর্বত মেন সাহস। আসলে সাহস প্রচুর পরিমাণে দরকার। অ্যাংজাইটি থেকে ভালো হওয়ার জন্য সাহস জিনিসটা খুবই দরকার। আসলে যারা এই অ্যাংজাইটি থেকে বার হতে যার যত সাহস থাকে না, সে খুব তত তাড়াতাড়ি ভালো হতে পারে এই সমস্যাগুলো থেকে। আপনার যে জায়গাগুলোতে ভয় হয়তো কথা মানে আপনার বাসা থেকে বার হতে গেলেই ভয় লাগে। আপনি বাজারে কোথাও যাইতে পারেন না। আপনি মসজিদে নামাজ পড়তে পারেন না। আপনার সমস্যা হয়, প্রবলেম হয়, আপনার হাত পা কাঁপে, বুক ধড়ফড় করে। আপনাকে সেই জায়গাগুলোতে অবশ্যই যাইতে হবে। কন্টিনিউ যাইতে হবে। আপনি যদি সেই জায়গাগুলোতে যাওয়া বন্ধ করে দেন, তাইলে কিন্তু কখনো এখান থেকে ভালো হইতে পারবেন না। আপনাকে সেই জায়গাগুলো ফেস করতে হবে। সেটা আজ হোক, কাল হোক, পরশু হোক, ১ মাস পর হোক, ২ মাস পর হোক, ৩ মাস পর হোক, আপনাকে ফেস করতেই হবে। তা থেকে আপনি আজ থেকে যাওয়া শুরু করে দেন সেই জায়গাগুলোতে। আপনার যে সমস্যাগুলো, যে কথাগুলো শুনলে আপনার প্রবলেম হয়, আপনার যে খারাপ সংবাদ, দুঃসংবাদগুলো শুনলে আপনার খারাপ লাগা কাজ করে, কোনো মানুষের মৃত্যুর খবর শুনলে আপনার ভয় লাগে। আপনি মৃত্যু খবর শুনতে পারেন না। কোনো মানুষ মৃত্যু খবর শুনলে তাকে দেখতে যাইতে পারেন না। আপনার সেই জায়গাগুলোতে যাইতেও হবে। আপনাকে অবশ্যই ফেস করতে হবে। ফেস করে ছাড়া আপনার এই সমস্যাগুলো, এই ভয়টা কাটবে না। আপনাকে আপনার যতই সমস্যা হোক, যতই প্রবলেম হোক, প্রথম খুব কষ্ট হবে। কিন্তু যখন আপনি কন্টিনিউ ১ সপ্তাহ, ১৫ দিন, ২০ দিন যাবেন, দিনের পর দিন কন্টিনিউ যাওয়া শুরু করবেন, তখন কিন্তু এই প্রবলেমটা তেমন একটা হবে না। আস্তে, আস্তে ধীরে, ধীরে আপনার মাইন্ড বুঝবে আসলে এটা কেবলমাত্র আমি ভয় পাইতেছি বলেই এই প্রবলেমগুলো আমার হইতেছে। কিন্তু আমি যদি ভয় পাওয়াটা বন্ধ করে দেই, তাইলেই আমার এই সমস্যাগুলো ধীরে, ধীরে এই ভয়টা কমে যাবে। আপনার মধ্যে সাহসিকতা একটা তৈরি হবে। তখন আপনি কি করবেন? দিন, দিন আপনার কি একটা কনফিডেন্স লেভেল বাড়বে, আপনার একটা আত্মবিশ্বাস বাড়বে। যত আপনি এসে জায়গাগুলোতে ফেস করবেন, আপনি বাসায় থেকে যদি ১০০০ বার চিন্তা করেন, ১০০০ কান্নাকাটি করেন, ১০০০ নিজেকে বুঝান, কখনো এই ভয়টা কাটবে না। আপনি যতক্ষণ না সেই জায়গাগুলোতে যাই ফেস করবেন, অবশ্যই ফেস করতে হবে। হ্যাঁ, যে সিদ্ধান্তগুলো আসলে আপনাকে সাহস করে যাইতে হবে। যা হবে, হবে সেখানে দেখা যাবে। সেখানে যাইয়ে যে হবে সেটার সাথে আমি ফেস করব। সেটা সেই জায়গায় দেখা যাবে। আপনি সেভাবে নিজেকে বুঝান। আপনার যাওয়ার আগে কিন্তু আপনার মাথায় নানান ধরনের চিন্তা আসবে, নানান ধরনের থট আসবে। আপনাকে সেই জায়গাটাতে যাওয়ার আগে অনেক ধরনের চিন্তা, ভয়ের চিন্তা, রোগের চিন্তা, খারাপ কিছু চিন্তা, বাজে চিন্তা আসবে। কিন্তু সেগুলো কেবলমাত্র একটা চিন্তা। সেগুলোকে গুরুত্ব না দিয়ে আপনি সেই জায়গাগুলোতে যাওয়ার জন্য তৈরি হয়ে যাবেন। আপনি সেই জায়গাটা ফেস করবেন। তাইলে আপনার এই ভয়টা কেটে যাবে। ১০০% কেটে যাবে। অবশ্যই আমি যারা অ্যাংজাইটি সমস্যা থাকে না, আসলে এই সমস্যাগুলো থেকে বার না হওয়ার মেইন কারণ কি বলেন দেখি? আসলে নিজে, নিজে এই থিওরিগুলো প্রয়োগ করা খুব কষ্টকর, হ্যাঁ? নিজে, নিজে হয় না। আসলে যারা অ্যাংজাইটি সমস্যা থাকে তারাই বুঝে আসলে কষ্টটা কতটা ভয়ংকর, কতটা কষ্ট এই সমস্যাগুলোতে। একমাত্র যারা এই সমস্যা ফেস করে বার হইছে তারাই শুধু বুঝতে পারবে। এছাড়া একজন নরমাল মানুষ কখনো বুঝবে না আসলে মানসিক সমস্যাটা কত কষ্টের একটা সমস্যা। এজন্য আপনি যদি নিজে, নিজে না পারেন, আমি অনুরোধ করে বলব যে সবাইকে অবশ্যই একদম কাছাকাছি কারো কাছ থেকে হেল্প নিন। সেটা হতে পারে কোনো মনোরোগ বিশেষজ্ঞ, কাউন্সিলর, সাইকোলজি, বা যারা এই সমস্যা থেকে রিকভার করছে, যারা এই সমস্যা থেকে রিকভার করে ভালো একটা স্বাভাবিক লাইফে আছে, বা যারা এই সমস্যা সম্পর্কে অভিজ্ঞতা আছে, আপনি তাদের কাছ থেকে গাইড নিতে পারেন, তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। তাদের কাছ থেকে তাদের বাস্তব জীবনে একটা অভিজ্ঞতা আছে, তারা আপনাকে সুন্দর করে বুঝাই দিতে পারবে যে সমস্যাগুলো থেকে বার হওয়ার জন্য আপনাদের কিভাবে চলতে হবে। তাদের কাছ থেকে আপনি যদি হেল্প নেন, অবশ্যই 100% ভালো হইতে পারবেন। কিন্তু আপনাকে দেখাইতে হবে। নিজে, নিজে হয় না। নিজে, নিজে সমস্যাগুলো থেকে ভালো হওয়া যায় না। একজন মানুষের লাগেই। আমি অনেকদিন ট্রাই করছি। আমি ২ বছর ধরে চেষ্টা করছি এই সমস্যাগুলো থেকে নিজে, নিজে ভালো হওয়ার জন্য। অনেক রিকভারি ভিডিও দেখছি, অনেক রিকভারি স্টোরি দেখছি, মানুষের ভিডিও দেখছি, অ্যাংজাইটির ভিডিও দেখছি। কিন্তু আসলে পারি নাই। নিজে, নিজে কিছুক্ষণের জন্য হয় আত্মবিশ্বাসটা আসে, আবার ১ ঘন্টা, ২ ঘন্টা বা ১-২ দিন পর আবার সে আগের জায়গায়। আসলে এই সমস্যাগুলো থেকে ভালো হওয়ার জন্য যখন একজন মানুষ আপনাকে গাইড করবেন, একজন মানুষের কাছে আপনি হেল্প নিবেন, তখন আপনি অবশ্যই 100% কন্টিনিউ দিনের পর দিন, প্রতিদিন আপনি একটাতে ভালো একটা ভালো সলিউশন নিতে পারবেন, ভালো একটা জায়গায় যাইতে পারবেন। আপনার চিন্তাভাবনার প্যাটার্ন যেগুলো সমস্যা হয়, যে চিন্তাভাবনাগুলো আসে না, নেগেটিভ থটগুলো আসে না, এগুলো ধীরে, ধীরে চেঞ্জ হতে পজিটিভ চিন্তাভাবনায় পরিণত হবে। আপনি যখন একজন মানুষের কাছ থেকে হেল্প নিবেন, সে আপনাকে খুব সুন্দর করে বুঝাই দিবে আপনার বর্তমান লাইফস্টাইলটা কেমন হবে, আপনার দৈনন্দিন রুটিন কেমন হবে, আপনার চিন্তাভাবনার প্যাটার্নগুলোকে কিভাবে চেঞ্জ করবেন, আপনার যে সমস্যাগুলো হয়, যে জায়গাগুলোতে রিয়েলি প্রবলেম হয়, সেই প্রবলেমগুলোর সাথে কিভাবে ফেস করবেন, আপনি তার কাছ থেকে খুব ভালো একটা সলিউশন নিতে পারবেন। মানে মেইন ফ্যাক্টর কি বলেন কি, আসলে মানসিক সমস্যা ভালো হওয়ার জন্য মেইন ফ্যাক্টর হচ্ছে কাউন্সেলিং। হ্যাঁ, আপনি যখন কাউন্সেলিং নেবেন না, কাউন্সেলিং নিলে আপনি এই সমস্যাগুলো ভালো হয়ে যাবে। কাউন্সেলিং পাশাপাশি আপনি যদি তার কাছ থেকে গাইড নেন, তার কাছ থেকে হেল্প নেন, অবশ্যই 100% এই সমস্যাগুলো ভালো হয়ে যাবে। সবশেষে আমি একটা কথাই বলতে চাই, আসলে যারা মানসিক সমস্যায় থাকেন, তারা কিন্তু খুব ভয়ভীতি, আতঙ্কে থাকেন। হ্যাঁ, আসলে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই সমস্যাগুলো সম্পূর্ণরূপে ভালো হয়। এখান থেকে কেউ কখনো মারা যায় না। হ্যাঁ, অ্যাংজাইটি সমস্যা থেকে মানুষ কখনো মারা যায় না। আপনি শুধু ভয়, কষ্ট, আপনার সাথে যেরকম বর্তমানে হতেছে সেরকমটাই হবে। কিন্তু আপনাকে এইভাবে চললে তো আর জীবন চলে না। আপনাকে অবশ্যই সমস্যা থেকে বার হতে হবে। তার জন্য আপনাকে কাছাকাছি দেখাইতে হবে। কারোকে অবশ্যই দেখাইতে হবে। সেটা আপনি কাছাকাছি দেখান, কারো কাছ থেকে অনলাইনে বা কাউন্সেলিং নেন, কারো কাছ থেকে আপনি গাইড নেন, তাইলেই ভালো হবে। নিজে, নিজে কখনো হয় না। নিজে, নিজে পজিটিভ দিলে আপনাদের মাইন্ডস কখনো নিবে না। হয়তো সেটা আপনি নিজেকে বুঝাইলেন, বুঝানোর পর আপনার মধ্যে একটা সন্দেহ তৈরি হবে। বাস্তবেই আসলে আমার সমস্যাটা মানসিকের জন্য হইতেছে? না আমার বাস্তবে বড় ধরনের কোনো রোগ হয়ে গেছে, বড় ধরনের কোনো প্রবলেম হয়ে গেছে। আমি কি আসলে সমস্যা থেকে ব্যাক হইতে পারবো, ভালো হইতে পারবো?
আর আমাদের নানান ধরনের নেগেটিভ একটা চিন্তা আসবে। তবে যার জন্য আপনি আবার কনফিউজ হয়ে যাবেন, আবার সমস্যাগুলো আপনার মধ্যে চলবে। তার থেকে যখন আপনি একজনের কাছ থেকে গাইড নিবেন, সে আপনাকে বুঝাই বলবে যে এই চিন্তাটা আসলে এইভাবে চলতে হয়, এই সমস্যাগুলো হলে এইভাবে ফেস করতে হয়, তখন কিন্তু আপনি অবশ্যই পারবেন। নিজে, নিজে হয় না। তো অবশ্যই আপনি কাছাকাছি কাউকে দেখান, হ্যাঁ? আর যারা আমার ভিডিওগুলো দেখেন, হ্যাঁ? আমি তাদেরকে অনুরোধ করে বলি আসলে আমার যারা নতুন যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার যদি মনে হয় যে আমার ভিডিওগুলো আপনাদের লাইফে কোনো কাজ উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যাতে আমি নতুন ভিডিও করার একটা উৎসাহ পাই। এছাড়া আর অন্য কিছু না, হ্যাঁ? সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই কাছাকাছি কাউকে দেখান, তাইলেই কিন্তু ভালো হবেন। অবশ্যই ভালো হবেন। দেখাইতেও অবশ্যই হবে। নিজে, নিজে কখনো হয় না। তো ভালো থাকেন।